হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে সকল রিকোয়ারমেন্ট আসছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেই রিকোয়ারমেন্টগুলো কী কী? CHO, কমিউনিটি হেলথ অফিসার, স্টাফ নার্স, ঠিক আছে, CHA, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন মেডিকেল বা প্যারামেডিক্যাল পদে যে সকল রিকোয়ারমেন্ট আসতে চলেছে বা কিছু ডিস্ট্রিক্টে অলরেডি চলে এসেছে, এবং তার সঙ্গে এমনও ডিস্ট্রিক্ট আছে যে সকল ডিস্ট্রিক্টের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে এমন একটি ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব যে ডিস্ট্রিক্টের CHO রিকোয়ারমেন্ট বেরিয়েছিল, সেই রিকোয়ারমেন্টের ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট রিলিজ করা হয়েছে, ঠিক আছে। সেই নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করবো। নোটিশ একটা তুলে ধরবো। বিভিন্ন ক্যান্ডিডেট অলরেডি আমার চ্যানেলে কমেন্ট করেছে যে দাদা, এখনও পর্যন্ত এই ডিস্ট্রিক্টে রিকোয়ারমেন্ট বার হয়নি, বা এই ডিস্ট্রিক্টের রিকোয়ারমেন্টের যে ভেরিফিকেশান হওয়ার কথা ছিল সেটা কবে হবে। অলরেডি সেই রিকোয়ারমেন্ট চলে এসেছে। তো তোমরা দেখো, আমি নোটিশটা তোমাদেরকে দেখাবো। আজকের এই নোটিশে তোমাদের সঙ্গে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে হাওড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত যে CHO রিকোয়ারমেন্টটা বার হয়েছিল, তারই ভেরিফিকেশনের একটা নোটিশ বার হয়েছে, ঠিক আছে। সেই নোটিশে বিস্তারিত কি বলেছে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা ভেরিফিকেশান কবে হতে চলেছে তোমাদের, এবং কোন লোকেশানে তোমাদেরকে এই ভেরিফিকেশান যেতে হবে, এবং কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং যে সকল ছাত্রছাত্রী অনলাইন অ্যাপ্লিকেশান করেছো তাদের নাম কি এই ভেরিফিকেশানে আছে, সেগুলো তোমরা জানবে কিভাবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো, ঠিক আছে। প্রচুর ডিস্ট্রিক্টে অলরেডি ভেরিফিকেশান হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টের এখনও হয়নি, এবং কিছু ডিস্ট্রিক্টের এখনও রিকোয়ারমেন্ট আসতে চলেছে। বাট সব কিছুর আপডেট তোমরা সবাই আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে, প্রথমে যে এই CHO কমিউনিটি হেলথ অফিসারের জন্য যে নার্সিংয়ের যে পদটার জন্য তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য কোথায় যেতে হবে, লোকেশনটা এখানে বলে দিয়েছি, বালি রবীন্দ্র ভবন, 382/AGT রোড, বালি, হাওড়া, ঠিক আছে, 711201 পিন নম্বর, ঠিক আছে। এই লোকেশনে তোমাদেরকে যেতে হবে। এই লোকেশনটা যারা চেনো তারা অবশ্যই যাবে, এবং যারা চেনো না তারা অবশ্যই ম্যাপের মাধ্যমে লোকেশনটা জেনে নেবে। এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অফিসার নার্সিং আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, NHM, ঠিক আছে। নিচের দিকে আসবো, এখানে মোটামুটি যে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা হলো, তোমরা দেখে নাও। প্রথমে হলো যে অরিজিনালের সঙ্গে সেলফ অ্যাটাচ ফটোকপি, ঠিক আছে, একটা করে ফটোকপি নিয়ে যেতে হবে, অর্থাৎ জেরক্স, এবং নিচেই সেই জেরক্সের নিচেই তোমাদের সিগনেচার, ঠিক আছে। প্রথম হচ্ছে যে প্রিন্টেড কপি, যে অনলাইন যে ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, সেই অনলাইন ফর্ম ফিল আপের মধ্যে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো রিসেন্ট, ঠিক আছে, বর্তমান সময়ে তোমার একটা পাসপোর্ট সাইজ কালার ফটো সেই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে মেরে নিয়ে যেতে হবে। আইডি প্রুফ অফ আইডেন্টিটি, পাসপোর্ট, ঠিক আছে, এপিক, আধার আর প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফের জন্য সেম টু সেম, ঠিক আছে, আধার কার্ড আর পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে যাবে। তার বার্থ সার্টিফিকেট জন্য যে বিষয়টা বলেছে সেটা তোমরা দেখো। বার্থ সার্টিফিকেটের জন্য কোন জিনিস নিতে বলেছে? বার্থ সার্টিফিকেট নিতে বলেছে কি মার্কশিট, না বলেছে এজ প্রুফের জন্য নিতে বলেছে বার্থ সার্টিফিকেট, নাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট বলেছে যে তোমাদের হচ্ছে কি মার্কশিট নিতে হবে, অল মার্কশিট অফ পাসিং GNM নার্সিং, BSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং ফ্রম স্টার্টিং ইয়ার অফ দ্য ফাইনাল ইয়ার। আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যে সকল মার্কশিট আছে সেগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। নিচেই BSc নার্সিং ও GNM ও পোস্ট BSc দিয়ে রয়েছে মেনশন, হ্যাঁ,
যেন ওখানে পাসিং ইয়ারটা মেনশন করা থাকে, ঠিক আছে, যে কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা মেনশন করা থাকে। তারপর হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন আন্ডার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে, WBNCর আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গলের যে তুমি রেজিস্ট্রেশনটা পেয়েছো, ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে বলেছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে, অথরাইজ সিগনেচার ফ্রম দ্য ওল্ডেস্ট টু লেটেস্ট, ঠিক আছে, যেখানে তুমি কাজ করছো সেখানকার অথরাইজ সিগনেচার দিয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, উইথ স্ট্যাম্প থাকতে হবে, ঠিক আছে। তারপর বলেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিরিয়ড অফ ওয়ার্কিং ইন কেস অফ এনএইচ, আচ্ছা, কতদিন পর্যন্ত কাজ করছো ইন কেস অফ এক্সিস্টিং NHM এমপ্লয়, ঠিক আছে। তারপরে বলেছে যে কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা নিয়ে যাবে। আরও যে সকল ডকুমেন্টস নিতে বলেছে সেগুলো হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, EWS সার্টিফিকেট, ঠিক আছে, PWD সার্টিফিকেট, যদি কম্পিউটার নলেজ থেকে থাকে, তার মধ্যে তোমাদের MS অফিস বা ইন্টারনেট সংক্রান্ত যদি কাগজপত্র থেকে থাকে, বা তোমার বেসিক করা আছে, বা MS এর ওপরে যদি MS অফিসের ওপরে যদি কোনো রকম কোর্স করা থাকে, সেই সকল কম্পিউটার সার্টিফিকেট যা থাকবে সেটা নিয়ে যাবে। তারপর হচ্ছে বলেছে যদি ইন কেস অফ যদি কোনো ছাত্রছাত্রী ধরো আগে ধরো পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার সময় তোমার সারনেম একটা ছিল, আর এখন সারনেম চেঞ্জ হয়েছে যে ম্যারেজের পরে, ঠিক আছে, তার জন্য যে কাগজপত্র সেগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই মূলত এই জিনিসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর নিচের দিকে আসবো, নিচের দিকে এসে তোমাদেরকে দেখাবো যে লিস্ট আছে এবং কবে ডেট আছে, ভেরিফিকেশনের যে সকল ডেটগুলো আছে এখানে বলে দেওয়া আছে। লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এই রিকোয়ারমেন্টটা বেরিয়েছিল 8/12/2025-এ, ঠিক আছে, যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের জন্য এখন ডকুমেন্টের লিস্ট চলে এসেছে, ঠিক আছে। 20 তারিখে প্রথম ভেরিফিকেশন শুরু হবে, টাইমিং হচ্ছে রিপোর্টিং টাইম 12:30টায়। কাদেরকে যেতে হবে তাদের লিস্ট এখানে বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার সিরিয়াল নম্বর দিয়ে পরপর করে ভাগ ভাগ করে দেওয়া আছে, এবং কোথায় যেতে হবে তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। কোন পোস্ট, কমিউনিটি হেলথ অফিসার নার্সিং আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে। নিচের দিকে তোমাদেরকে দেখাবো এই লিস্ট এখান থেকে বলে দিয়েছি, তোমার অ্যাপ্লিকেশন, তোমার যে অ্যাপ্লিকেশনের যে নাম্বার আছে সেই নাম্বার ধরে তোমাদের ডেট এবং টাইমটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি এই PDF এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারের সঙ্গে সঙ্গে তোমাদের টাইমিংটাও দেখে নেবে, কারণ টাইমিংটা চেঞ্জ হচ্ছে। যে আবার 20 তারিখে যে ভেরিফিকেশন তাদের টাইমিং ছিল এখন 1:15 PM থেকে তার রিপোর্টিং টাইম আছে, কারা কারা যাবে সেই সময়, অ্যাপ্লিকেশন নাম্বার সিরিয়াল নম্বর তোমরা দেখে নেবে, ঠিক আছে। সেই সকল অ্যাপ্লিকেশনে যারা আছে তারা, তাদের টাইম হচ্ছে 1:15 থেকে রিপোর্টিং টাইম, অর্থাৎ 1:15 আগে সেখানে পৌঁছে যাবে। ঠিক এমনইভাবে সব ভাগ ভাগ করে দেওয়া আছে ডেট এবং টাইম দিয়ে, তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে টাইমটা আবার 2:30 হয়ে গেছে, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীদের যে টাইমে যেতে বলা হয়েছে সেই টাইমের আগে পৌঁছে যাবে, এবং যে ডেটে বলা হয়েছে সেই ডেটে তোমাদের পৌঁছে যাবে, ঠিক আছে। সেটা এবার তোমরা দেখে নেবে তোমাদেরকে কবে এবং কখন এবং কোন সময় যেতে হবে, কোথায় যেতে হবে সেটা তোমরা দেখে নেবে। এবার নিচের দিকে তোমাদেরকে দেখাবো যে 21 তারিখ, 20 ছিল, আবার এখানে 21 তারিখ, 21 তারিখের একটা লিস্ট দিয়ে দিয়েছে। রিপোর্টিং টাইম হচ্ছে 1:45-এ, সিরিয়াল নম্বর দিয়ে দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন নম্বরও দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা চেক করে নাও, ঠিক আছে। নিয়ে তোমরা অবশ্যই দেখে নাও তোমাদের কোন ডেটে এবং কোন সময় তোমাদেরকে যেতে হবে, সেই সময়ের আগে তোমরা সেখানে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর এমনই ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।